পাইনের বনের মধ্য দিয়ে এখন যাচ্ছি, আর ওপর দিকে হালকা সূর্যরশ্মি বেরিয়ে আসতে চলেছে। আপনার পরিবেশটা একবার দেখুন। আর সকাল থেকে কিন্তু ভালো পরিমাণ ভিজিটার্স এই জুয়েতে এসেছেন, দেখতে পাচ্ছেন এক্সাইটমেন্ট, সেগুলো তুলে ধরছি। হ্যালো বন্ধুরা, দার্জিলিং জুয়ের দ্বিতীয় পর্ব শুরু করতে চলেছি। আর এক্সপ্লোর অনবদ্যতে আপনাদের আসার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। আর এই পর্বের পুরোটা জুড়ে থাকছে বিপন্ন স্তন্যপায়ী প্রাণী, রেড পান্ডার উচ্চতার প্রাকৃতিক পরিবেশ, ঘুরে বেড়ানো থেকে বেড়ে ওঠা, তাদের খাদ্যের তালিকা লিস্ট থেকে আরম্ভ করে প্রাকৃতিক পরিবেশে যে প্রজনন, সেই আবাসও আপনাদেরকে তুলে ধরব। আর এসবের পেছনে জুয়ের নিরাপত্তারক্ষী রঞ্জিতদার সহযোগিতা কিন্তু ভোলার নয়। তো বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। অবশ্যই আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে, এবং পুরো ফ্যামিলি নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে আসবেন এই প্লেসটায়। যদি দার্জিলিং আসেন, সকলের ভালো লাগবে এই জায়গাটায়, এইটুকুন বলতে পারি। আর দেখতে পাচ্ছেন পেছনে এই সমস্ত বসার জায়গাগুলো রয়েছে, যেগুলো কিন্তু দারুণ, ফ্যামিলি নিয়ে বসতেও পারেন না। অ্যাচিভমেন্ট এখানে লেখা রয়েছে, থামস আপ টু হিমালয়ান জুলজিক্যাল পার্ক দার্জিলিং। করছি ডান দিক থেকে। সামনেই দেখতে পাচ্ছেন বিশাল বিশাল গাছ রয়েছে, আর যেগুলো বহুদিনের পুরনো। আর আমিও অনেক কিছু গাছকে এখানে জানি না, তবে সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা এক প্রকার রোডোডেনড্রন। আর এই দেখুন লাল লাল ফুলও হয়েছে। এই টাইমটাতে রোডোডেনড্রনে ফুল আসে। আর যারা সিকিম যান তারা তো জানেনই, এই সময় সিকিমকে বলা হচ্ছে রোডোডেনড্রনের দেশ। এই সময় ফুলে ভর্তি থাকে। আর তার খুব সিকিমের খুব কাছে দার্জিলিংয়ে তো রয়েইছে। তো আমরা ঢুকেই এই দেখতে পাচ্ছেন অনেকটাই উচ্চতা। ঘুরতে ঘুরতে আপনাদেরকে জানাই বন্ধুরা, যে আমরা এই মুহূর্তে যে হাইটে রয়েছি সেটা হচ্ছে 2150 মিটারের কাছাকাছি। আমি মিটার দিয়ে বলতে বেশি পছন্দ করি, ফুট দিয়ে না, যেটা আমার কাছে মনে হয় যে মানুষ সহজে বুঝতে পারবে। তো আজকে হিমালয়ান জুলজিক্যাল পার্ক বা দার্জিলিং জু, যেটাই বলুন না কেন, তার প্রথম গন্তব্য, ফার্স্ট স্পটে আমরা এসে গেছি। আমরা আপনাদেরকে রেড পান্ডা দেখাবো। তো দেখা যাক। এই দেখুন রেড পান্ডা, যার ইয়েস, তো দাদা আমাকে হেল্প করছেন রেড পান্ডা দেখাতে। ও বাবা, এই দেখুন চোখে পড়ে গেছে। তো ভারতের একমাত্র জুলজিক্যাল পার্ক যেখানে রেড পান্ডা রয়েছে এবং তার সংরক্ষণ করা হয়। এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমরা ভাগ্যবান। আর বিশেষ করে আজকে যে পরিবেশটা রয়েছে ঠান্ডা এবং কুল ওয়েদার, প্লেজেন্ট ওয়েদার, তার সঙ্গে আপনার মেঘের রাশি রয়েছে, যেটা এরা খুবই পছন্দ করে। এই ধরনের প্রাণী, এই ধরনের শান্ত প্রাণীগুলো খুব পছন্দ করে, যার জন্য ওরা দেখতে পাচ্ছেন আমাদের খুব কাছেই রয়েছে। তো একটা অসাধারণ অনুভূতি। ও আরও একটা রয়েছে, এই দেখুন রেড পান্ডা। তো আজ দার্জিলিং ভ্রমণ আমাদেরও সম্পূর্ণ হচ্ছে রেড পান্ডা দেখে। এই দেখুন আপনাদেরকে দেখাচ্ছি। সাইলেন্স বলা রয়েছে, যদি আমি সেটা মানছি না, দুঃখিত। ওকে, রঞ্জিত থাপা। তো দেখতে পাচ্ছেন এরা সব পরিষ্কার পরিচ্ছন্ন করছে। তো এর পেছনে অনেকটাই শ্রম দিতে হয় এই পুরো জুটাকে ঠিকঠাক রাখার জন্য। আর ওপরে ওই দেখুন ঘর করা রয়েছে একদম। ও কি হাউস হ্যাঁ क्या रेड पांडा का? कविंग बॉक्स। हाँ, कविंग बॉक्स क्या बॉक्स? कप्स के लिए जो बच्चा देता है ना, ओ बच्चा के दिया। अच्छा अच्छा, उसके बॉक्स। हम जा सकते हैं? না না নো। আচ্ছা, এদের যে ব্রিডিং হয় সেটা দেখতে পাচ্ছেন ন্যাচারাল পরিবেশেতে, সেটা ইনসিটু যে কনজারভেশন, সেটা ওখানে দেখতে পাচ্ছেন। আমরা একবারে সামনে থেকে সেটা লক্ষ্য করছি। তবে কি না, কথা বলতে হচ্ছে যাতে ওদের অসুবিধা হচ্ছে। তো মানুষের যেখানেই ছাপ থাকবে, বুঝতে পারছেন প্রকৃতি সেখানে কিন্তু মানে বিপদে পড়বে, সেটা প্রতি মুহূর্তে আমরা উপলব্ধি করছি। আমিও দুঃখিত, আপনাদের সঙ্গে সেটা শেয়ার করে নিচ্ছি। দ্যাট ইজ দ্য ডায়েট চার্ট। ওকে ওকে, আচ্ছা, ডায়েট চার্ট। তো বন্ধুরা, ডায়েট চার্টটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ওপরে রয়েছে। তো কি খায় সেগুলো দেখানো রয়েছে। তো কংক্রিটের জঙ্গল, দার্জিলিংয়ে এসে ভালো লাগা বলতে এটা, আর এই পরিবেশটা, এটা পেয়ে গেছি। এই ধরনের পরিবেশ সত্যি সবসময় পাওয়া যায় না। তো এই क्या बोल रहे हैं? ओ हो, अच्छा, ओके, थैंक यू।
ওই উনি আমাকে আরও একটা দেখে দিলেন, খুব বড় একটা রেড পান্ডা। বন্ধুরা আপনাদেরকে দেখাতে চলেছি, একটু ওয়েট করুন। আচ্ছা, দর্শকদের দেখার জন্য এই প্লেসটা করা হয়েছে। ওই দেখুন বেশ বড় সাইজটা দেখতে পাচ্ছেন। তো নিজের পরিবেশেতে ও কিন্তু একদম নিজের মতো করেই রয়েছে। দেখুন কিভাবে নিচে আসছে ওপর থেকে। তো সেই ডালাটা করে দেওয়া আছে, এক গাছ থেকে অপর গাছেতে যাচ্ছে এবং এই মুহূর্তগুলো আপনাদের সঙ্গে আমিও ক্যাপচার করতে পেরেছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি বন্ধুরা। তো আমরা অত্যন্ত সৌভাগ্যবান। এই দেখুন কিভাবে যাতায়াত করে গাছ থেকে গাছে রেড পান্ডা, সেই পুরো ভিডিওটা আপনাদেরকে তুলে ধরলাম বন্ধুরা এক্সপ্লোর অনবদ্যতে। এই দেখুন গাছে চলে গেল। এতক্ষণ ধরে আপনারা দেখছিলেন দার্জিলিং জুয়ের শুধুমাত্র রেড পান্ডার উপর করা আমার এই ভিডিওটি। আর বন্ধুরা, যে কথাটা না বললেই নয়, ঠিক সময়ে কিন্তু ভিডিওগুলো পাবলিশ করতে পারছি না, আর অত্যধিক লেটও হচ্ছে। ওই জন্য আমি নিজে ব্যক্তিগতভাবে অত্যন্ত দুঃখিত। দার্জিলিং থেকে ফিরতে না ফিরতেই ভোটের ডিউটিও পড়ে গেছে, একাধিক কর্মশালা চলছে, আর এই সবের মধ্যেই আশা করি আপনাদেরকে আগের মতোই পাবো। আমার এই ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আর একটু পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটু শেয়ার করবেন ভিডিওগুলো। আপাতত রাখছি, সবাই ভালো থাকবেন, টাটা।